This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এই দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদের সঙ্গেও তৃণমূলের প্রচার। প্রসাদের প্যাকেটের সঙ্গে বিলি করা হচ্ছে তৃণমূলের লিফলেট। কলকাতা পুরসভার ১৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ক্রিস্টিনা বিশ্বাস দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদের সঙ্গে লিফলেট বিতরণ করছেন, যেখানে তৃণমূলের বিভিন্ন কর্মসূচির বিষয় এবং মানুষের জন্য শাসক দল কী করেছে সেই বিষয়গুলোর উল্লেখ করা রয়েছে। ক্রিস্টিনার বিরুদ্ধে মুখ খুলেছেন তৃণমূলেরই আরেক কাউন্সিলর সুদীপ পল্লে। কর্মসূচি আলাদা, লিফলেটগুলিটা দলের মহিলা সেলের কাজ কর্মসূচি ছিল, সেটা একটা আলাদা কর্মসূচি। আর প্রসাদ বিতরণটা এটা সরকারের কর্মসূচি। একজন জনপ্রতিনিধি হিসেবে আমিও করছি, অনেক জনপ্রতিনিধিকে ক্রিস্টিনাও সেটা দায়িত্ব পেয়েছে। কিন্তু ক্রিস্টিনাকে আমি বারণও করেছিলাম, জানি না কেন তিনি এটা করলেন। আমি বলেছিলাম দল এটাকে মান্যতা দেয় না, তারপরেও শুনেছি আমি ক্রিস্টিনা এটা করেছে, সেটা তার দায়িত্ব। এখানে দল কোথাও দায়িত্ব নেবে না। শুধু দক্ষিণেতে নয়, রথের আগে প্রসাদ রাজনীতি উত্তরেও। তৃণমূলের পাল্টা প্রসাদ বিলি বিজেপির হিন্দু মহামঞ্চের। রেশনের মাধ্যমে বাড়ি বাড়ি দীঘার প্রসাদ পৌঁছে দিচ্ছে রাজ্যের শাসক দল। আর অন্যদিকে শিলিগুড়িতে জগন্নাথ দেবের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে বিজেপির হিন্দু মহামঞ্চ। রথযাত্রার আগে শিলিগুড়িও এখন প্যারাগজার রাজনীতিতে মশগুল। আগামীকাল রথযাত্রার আগে ইতিমধ্যেই দীঘায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। আগামীকাল মুখ্যমন্ত্রী দীঘায় রথের দড়িতে টান দেবেন, সেই ছবি ঘটা করে শিলিগুড়িতে দেখাবে শাসক শিবির। অন্যদিকে রেশন দোকানের মাধ্যমে ইতিমধ্যেই বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে দীঘার মন্দিরের ওই মহাপ্রসাদ, যাকে নিয়ে উন্মাদনা রয়েছে সাধারণ মানুষের মধ্যেও। অন্যদিকে পাল্টা আসরে নেমেছে বিভিন্ন হিন্দু সংগঠনগুলো, বিশেষ করে উত্তরবঙ্গে যেখানে বিজেপির শক্তি বেশি, সেই এলাকায় জেলায় জেলায় পাল্টা হিসেবেই মন্দিরগুলোতে পুজো করে সাধারণ মানুষকে সেই প্রসাদ তুলে দিচ্ছে হিন্দু মহামঞ্চ। সব মিলিয়ে রথের আগে তাই এই প্রসাদকে কেন্দ্র করে শাসক বনাম বিরোধী তরজা তুঙ্গে। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, টিভি 9 বাংলা। আমরা যতটুকু জানি, সনাতন ধর্মাবলম্বীরা যারা জানি, যে পুজো না হওয়া পর্যন্ত প্রসাদ হয় না। আমরা জগন্নাথ দেবকে পুজোর প্রসাদ নিবেদনই করলাম না, সেটা প্রসাদ হলো কী করে? এটা তো মানুষের বাড়ি থেকে আসে, মিষ্টির দোকান থেকে আসে। আমরা অ্যাকচুয়াল প্রসাদ, যেটা জগন্নাথ দেবকে নিবেদন করা প্রসাদ, আজকে সাধারণ মানুষকে আমরা দেব। মানুষের অধিকার আছে পুজো করার, প্রসাদ বিলি করার, করছে, তাতে কী অসুবিধা? একটা প্রোগ্রাম চলতে থাকে, সেটাকে পিছনে কেউ যদি সেই প্রোগ্রামকে অনুসরণ করেন, তাহলে মূল প্রোগ্রামের যারা হোতা, এটা তাদেরই সাফল্য মনে হয়। একটা মূল অনুষ্ঠান যখন হয়, অনেকে ভাবে যে আমরাও কিছুটা করি, তা আমাদের এটা ভালোই লাগে যে যদি তারাও করে আমাদের দেখে, এটা খারাপ। আমরা কোনো সময় ভোট, মানুষের গণতান্ত্রিক অধিকারের সাথে ধর্মকে, আচারকে, ভাষাকে, বর্ণকে, জাতকে আমরা মেলাই না। এটা যারা মেলায় তাদের রাজনৈতিক দৈন্যতা। সরকার সংবিধানকে ছুঁয়ে শপথ নিয়ে যদি সংবিধান বিরোধী কাজ নরেন্দ্র মোদীজি বা অমিত শাহজি বলেন, তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক।